আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকে আছেন কোরআন শরীফ পড়তে জানেন কিন্তু সহি হয় না, আবার অনেকে আছেন একেবারেই জানেন না। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ দেখে দেখে বানান করে রিডিং পড়তে পারবেন। কারণ কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্না আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এবং সূরাতুল কাফিরুনে কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না, সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব। আসুন তাহলে আমি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কফ লাম পেশ কুল, কুল গলার ভিতরে, কফ লাম পেশ কুল, ইয়া খারা জবর ইয়া, ইয়া খারা জবর একালিফ টান। আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর, খারা জের উল্টা পেশ। আমরা এই 6 জায়গায় অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব। আমরা এখানে ইয়ার উপরে একটি খারা জবর দেখতে পাচ্ছি, আবার উপরে চিকন একটি চিহ্ন দেখতে পাচ্ছি। উপরে যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 3 আলিফ টান দিয়ে পড়বেন, ঠিক আছে? ইয়া খারা জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, হালাম জবর হাল। কুল ইয়া আইয়ুহাল, কাফ খারা জবর কা, ফা জের ফি, র ওয়া পেশ রু, নুন জবর না, কাফিরুনা। থামলে হবে কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু এখন হবে 3 আলিফ, উপরে চিকন চিহ্ন। লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল ফেট দু, লা আ'বুদু। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, তাইন জবর তা, বা পেশ বু, দাল ওয়া পেশ দু, এক আলিফ টান, নুন জবর না, মা তা'বুদুনা। থামলে হবে মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু এখন হবে 3 আলিফ, ঠিক আছে? ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। হামজা নুন জবর আং, আং, আং। এখানে গুন্না করার কারণ কি মনোযোগ দিয়ে শুনুন। নুনে সাকিন দশমলা, নুনকে নুনে সাকিন বলে এবং 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িতে হয়। কয়টি হরফ আসলে গুন্না হয় না? 8টি হরফ আসলে গুন্না হয় না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িতে হয়, ঠিক আছে? ওয়ালা আনতুম, হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, আনতুম। আইন খারা জবর আ, বা পেশ বি,
বাজের বি দাল ওয়াও পেশ দু আবিদুন জবর না আবিদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু মিম আলিফ জবর মা এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু 3 আলিফ টান হবে মিম আলিফ জবর মা হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু মা আবুদু থামলে হবে মা আবুদু ঠিক আছে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা হামজা জবর আ নুন আলিফ জবর না ওয়ালা আনা আইন আলিফ জবর আ বাজর বি দাল মিম পেশ দুম আবিদুম আবিদুম এখানে গুণনা করার কারণ হলো মিমের উপরে তাজদিদ আরবি পড়ার সময় নুন এবং মিমে তাজদিদ দেখলেই গুণনা করিয়া পড়িবেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই ঠিক আছে আবিদুম মা আবাদতুম মিম আলিফ জবর মা আইন জবর আ এই বা এই তারে ধরবে মাঝখানে দাল বাদ যাওয়ার কারণ হলো তাজদিদের ডাইন পাশে কখনই জজমালা কোনো হরফ পড়া যায় না জজমালা হরফ বাতিল হয়ে যাবে ঠিক আছে মিম আলিফ জবর মা আইন জবর আ বা তা জবর বা তা মিম পেশ তুম মা আবাদতুম ঠিক আছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম দালিয়া জের দি নুন পেশ নু কাফ মিম পেশ কুম লাকুম দীনুকুম ওয়াও জবর ওয়া লাম জের লিয়া জবর ইয়া ওয়ালিয়া দালিয়া জের দি নুন জের নি দিনি থামলে হবে ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা আমি বলেছিলাম আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই 6 জায়গায় যদি একালিফ করে টান না দেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে সরাসরি অর্থ উল্টা হয়ে যায় নামাজের ভিতরে যদি এভাবে এই টানগুলা ছেড়ে দেন আপনাদের নামাজ তো হবেই না আরো উল্টা গুনাহ হবে আমরা জানি নামাজ ভাঙার কারণ 19টির ভিতরে 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া প্রিয় ভাই বোনেরা এভাবে পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।